আজ নাকি আমার বর ভীষণ পরিমাণে রেগে গেছে। আমার সাথে কথাও বলছে না। কারণটা কি বলো তো? এই দেখো এসে দেখছি রান্না বসিয়ে দিয়েছে, আর আমার হয়েছে অনেকটাই লেট। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো ব্যাগ কাঁধে করে নিয়েছি, কারণ আজকে রবিবার। সকাল সকাল আমার পড়া থাকে শিয়ালদায়। তো এখন বেরোবো, এখন বাজে 8টা 15। তো এইবার আমি বেরিয়ে পড়ছি, আর তারপরে তো সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বরকে একটু বলেছিলাম যে তুমি আমাকে ছেড়ে দাও, কারণ 8টা 15 হয়ে গেছে, ট্রেন ধরতে ধরতে লেট হয়ে যাবে। তো ও একটু আমাকে ছেড়ে দিল। আর এদিকে তো এতটাই ভিড় হয়েছিল সকালের টাইমটায়, রবিবার কি অন্য দিন কিছু বোঝার উপায়ই নেই। এতটাই ভিড় হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বালিগঞ্জ এসে একটু ফাঁকা হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু বসার জায়গাও পেয়েছিলাম, তাই জন্য বসেও পড়েছি। আর এই দেখো এবার শিয়ালদায় নামবো, সেই কারণে একদম সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই সময়টা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। পরে টরে বেরিয়ে একটা তরমুজ কিনে নিলাম। শিয়ালদার ওখানে না বেশ তরমুজ উঠেছিল দেখলাম, আর বেশ কমেও দিচ্ছিল। তো আর আমি এই সুযোগ হাতছাড়া করিনি, নিয়ে চলে এসেছি। এই বছরে প্রথম তরমুজ কিনলাম, তরমুজ খাবো। তো সেই জন্যই একটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো শিয়ালদা থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে বেরিয়ে আসছে। আর আমি এটা প্রায় বলতে পারো একটা বা 12টা 50, হ্যাঁ পৌনে 1, 12টা 50 এই ট্রেনটাই আমি ধরেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিল। আর এটা কি হসপিটাল বলতে পারছো? তোমরা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু কলকাতার একটা বড় হসপিটাল বলতে পারো, বা নার্সিংহোম। এদিকে দেখো আমি গড়িয়ায় নেমে গেছি, নেমে কিছু সবজি বাজার করে নিলাম। আর সবজি বাজার করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এবার বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বরকে একটা ফোনও করে নিয়েছি। দেখলাম বরের মনটা একটু ভারী ভারী, রেগে গেছে কিনা বুঝলাম না। চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে দেখেই বুঝতে পারবো। তো চলে এসেছি, অনেকটাই অন্ধকার, তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে দেখতে, একটু অ্যাডজাস্ট করে নাও, এই জায়গাটা একটু অন্ধকারই থাকে। তো এসে গেছি আমাদের ঘরের সামনে। আর বরকে তো ডাকাডাকি করছি, দেখি দরজা খোলে কিনা। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে এই যে দরজা খুলে দিয়ে চলে গেল। জানি না কতটা রাগ করেছে। এদিকে হয়েছে কি, ঘরে এসে দেখি রান্না করছে। কারণটা কি বলো তো? আমি না মশলা গুঁড়ো করতে ভুলে গেছি, এটাও একটা কারণ। তো দেখো ঘরে এসে গেছি, এবার জামা কাপড় খুলবো। আর আমার কিউট বর রান্না করছে। কিউট বর দেখো কত ভালোবাসে আমায়। আজকে আমায় রান্না করে খাওয়াবে, রবিবার বলে কথা না, এই জন্য আমার কিউট বর আমাকে রান্না করে খাওয়াবে। ও বর দেখি একটু তাকাও। বর তাকাবে না। লেগ পিসগুলো দেখে নাও তোমরা, কি সুন্দর আমার বর রান্না করছে। দেখো এসে দেখি এই যে জিরের গুঁড়ো করেছে, জিরের গুঁড়ো ছিল না, এই যে এটাই করে। আর আমি আজকে বাজার করে কি নিয়ে এসেছি দেখো, তরমুজ এনেছি, একটা লাল লাল তরমুজ। আর তার সাথে সজনের ডাঁটা এনেছি। আর এই যে উচ্ছে, লাল আলু, এইসব বাজার করে আনলাম। এবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব, করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই তো বলবো যে আমার বর কেমন চিকেন রান্না করলো। রান্না করতে দারুণ পারে সত্যি, একদম মিথ্যে না। যে কটা রান্না আজ পর্যন্ত আমাকে খাইয়েছে সব কটা একদম ফার্স্ট ক্লাস। তো আজকেরটাও আশা করছি দারুণ হবে। তো খাওয়ার সময় তো তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি একটু চিকেন কষা পাওয়া যায় তাহলে তো তোমাদের সাথে ট্রাই নেব একবার দেখানোর। এই দেখো আমার বরের কিন্তু চিকেন রান্নাটা একদম কমপ্লিট। কালারটা দেখেছো
কি সুন্দর হয়েছে না? আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। কিন্তু জানো তো চিকেন কষাটা আর খাইনি, কারণ সকাল থেকে না খেয়ে আছি সেই কারণে। ভাতটা বসিয়েছিলাম, একটা সিটি পড়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আর স্নান সেরে চলে এসেছি ভাত বাড়তে। এদিকে বর গেছে একটু বাইরে, ও কখন আসবে সেই কারণে আমি আস্তে আস্তে উচ্ছে ভাতে দিয়েছিলাম সেটাই মেখে রাখছি। আর যেহেতু একটা তরকারি হয়েছে, আর একটা কিছু ভাতে ভাতে দিলে একটু ব্যাপারটা ভালো হয়, সেই কারণে আমি যে উচ্ছে এনেছিলাম নতুন উচ্ছে, ওই নতুন উচ্ছেই ভাতে দিয়েছি। আর উচ্ছে খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার বর একদম খেতে চায় না তিতো, সেই কারণে ওকে একটু অল্প করে দিচ্ছি। আগে একদমই খেতে পারতো না, এখন তাও আমি অনেকটাই ওকে শিখিয়ে ফেলেছি, এখন অনেকটাই খায়। আর এদিকে দেখো আমাদের উচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই চিকেন নিয়ে নিচ্ছি। আর আমার আজকে হয়েছে কি জানো তো, এত জোরে খিদে পেয়েছে সেই কারণে আমি একটু বেশি পরিমাণে ভাত আর তরকারি নিয়ে ফেলেছি। ভাগ্যিস গন্ধরাজ লেবুটা ছিল, সেই কারণেই কিন্তু ভাতগুলো আমি খেয়ে শেষ করতে পেরেছি। এদিকে আমার বরের কাণ্ড দেখো, আলু ঝোল মাংস আমি বলছি নেবো না, তাও তুলে তুলে দিচ্ছে, বলছে খাও, তুমি হাড্ডি খেতে ভালোবাসো, বেশি করে খাও। এই বেশি খাওয়ার চক্করে আমি লাস্টে কী অবস্থা যে হয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমি সত্যি কথা বলতে, আমি একটু লেগ পিস খেতেই ভালোবাসি, একটা পিস খাবো কিন্তু সেটা লেগ পিস হতে হবে, বা হাড্ডি গুড্ডি হতে হবে, সলিড পিস একদমই নয়। তো চলো এবার খেয়ে দেখা যাক। আর আমি তো লেগ পিসটা নিয়েই প্রথমে বসে গেছি, যেটা আমার খুব ফেভারিট। আর বর জানে বরাবরই যে আমি এটা খেতে ভালোবাসি, তাই জন্য ও প্রত্যেকবার আমার জন্য লেগ পিস নিয়ে আসে। কিন্তু ওর আবার এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে লেগ পিস দিয়েই খেতে হবে, ওকে তুমি যা দেবে তাই খেয়ে নেবে। আমার আবার এরকম একটা ব্যাপার আছে যে চিকেন হলেই লেগ পিস চাইই চাই। আর খেতে কত সুন্দর হয়েছে আমার রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো, ও বরাবরই প্রত্যেকটা রান্নাই ভালো করে। আমি দেখেছি চিকেন, পনির, মাটন এগুলো খুব সুন্দর করে ও রান্না করতে পারে, আর ওর হাতের রান্না খেতে আমার বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আমি তো ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মানে কি বলবো, বর রান্না করেছে, আমি খেয়েছি, খেয়ে ঘুমিয়ে গেছি, থালা বাসনগুলো পর্যন্ত মাজা হয়নি, ওখানে বেসিনে সব। ঘুম থেকে মানে উঠলাম, উঠে সন্ধেটা দিলাম, আর সাথে সাথে দেখলাম জল এসেছে। তো এই জলটা নিয়ে এসে বসলাম, পুরো ঘেমে গেছি। দেখেই দেখো জাস্ট জলটা এলো, এই জলটাই আমি এইখান থেকে নিয়ে আসলাম, উপরে তুলে দিয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট নিয়ে এসেছি। আর দেখো মাঝখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, এখন আমি রেডি হয়ে গেছিলাম লাইভ করব বলে। আর লাইভ করে কয়েকটা রিল বানিয়ে বসে পড়েছি ডিনার করতে। আজকের ডিনারটা কিন্তু জমে গেছে, আমার প্রিয় রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা। কে কে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না। আর তোমরা কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও বানাতে আরও বেশি বেশি করে ইচ্ছে হয়। চলো বাই।